আমার পোলার বাপে যে কি পাছে এই মাটির নিচের আলুর ভিতরে আমি আর বুঝি না কো বাপুক সব সময় খালি এরাই লিয়ে আসে এই মাটির নিচের আলুগুলা এতই অবহেলা করে আনতে দেই তারপরেও খাতেই থাকবে। তো যাই হোক আজকে আবার সেটাই রানবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই মাটির নিচের আলু আন্দার জন্য করাতে আমি তেল দিয়ে দিছি, তেল দিয়ে দারচিনি এলাচ দিয়ে দিনো, তারপরে এটি আমি পেঁয়াজ ভাজি লিমু। তো আজকে আমি মুরগির গোস্ত দিয়ে আনবো, কৌছে যে গরুর গোস্ত দিয়ে মিচেন আলু আনতে দাও। তো গরুর গোস্ত আমি আর ঝামেলা বের করা পারবো না কো, ফ্রিজে থাকলে কিন্তু অনেক সময় লাগে ভিজতে। তো আমি কৌছে মুরগিটা তাড়াতাড়ি হবে হিনি মুরগিটা দিয়ে আনতে দেই। তাহলে আর মুরগি দিয়ে আমি এই গোস্তটা এই আলুটা আন্দার জন্য তারপরে এটি পেস্ট ভাজে নিয়ে ভালো করে সোনালি কালারকে ভাজে নিয়ে এটি আমি গুঁড়া পত্তা হলদির গুঁড়া নুন দিয়ে দিন ভালো করে দিয়ে সুন্দর করে মশলাটা ভালো করে ভেজে নিমু। এতে এই তরকারির যে রংটা আছে রংটা সুন্দর হবে, কালারটা সুন্দর আসবে আর ভালো একটা গ্রান বাসনা আসবে। তো এই মশলা ভাজা হয়ে আসলে এটি আমি আদা রসুন পিষে থুসনু সেটা দিয়ে দিন আর জিরা পিসা দিয়ে দিন। জিরা পিসা দিয়ে ভালো করে মশলাটা আরও বেশি ভাজে লিমু, লিয়ে তারপরে এটি পরিমাণ মতো মিচেনা পানি দিমু, দিয়ে মশলাটা কষে লিমু। আর আমি ভাল লাগে না আমার এই আলু, আমি একদম পছন্দ করি না, কিন্তু আমার দামান অনেক পছন্দ করে, মানে আমার ছোলের বাপ অনেক বেশি পছন্দ করে। তো তারপরে এই যে মুরগিগুলা কুটে থুসনু সেই মুরগিগুলা কুটে ধুয়ে পরিষ্কার করে থুসি সেটা দিয়ে দিন, দিয়ে ভালো করে লাড়ে সারে একে ভালো করে সিদ্ধ করা লাগবে। আর লেয়ার মুরগি কিন্তু এতই শক্ত, 3-4 দিন ধরে সিদ্ধ করলে সিদ্ধ হওয়া চায় না, মানে এত খারাপ অবস্থা। তো যাই হোক এই গোস্ত দিয়ে খাবে তখন আমি আন্দাজ লাগবে, এখন কিছু করে নাই, যেহেতু আমার পোলার বাপে খাবার চাইছে। তো ভালো করে লাড়ে সারে একে সুন্দর করে চুলার আঁচটা কমিয়ে দিয়ে আমি অনেকক্ষণ ধরে ভালো করে কষে নিব। আর এই দেখেন কত সুন্দর পানি বার আছে। এই আমি কিন্তু আলাদা কোনো পানি দিইনি, যে মশলার কষানোর পানি দিস সেই পানির থেকেই কিন্তু মুরগি কষাই নিব আজকে। তো মুরগিটা ভালো করে কষে নিয়ে কেড়ে লাড়ে সারে আরও একবার ঢাকে দিয়ে ঢাকে দিয়ে পানি শুকান পর্যন্ত অপেক্ষা করবো। তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, তো পানি শুকে গেছে, ঢাকন তুলে দেখছি পানি শুকে গেছে। তো এখন আমি ভালো করে লাড়ে সাড়ে নিবো। আর নিচে লাগেও গেছে, তোর কোনো ব্যাপার লইকো। আসলে এই আলুটা আমি একদমই পছন্দ করি না, এই জন্য যত পারি অবহেলা করে আন্দার চেষ্টা করি। তারপরে ওটা মজা হয়, তারপরে ওটা স্বাদ হয়, তার কাছে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক ট্যাঙ্কির যতগুলো পানি আসলো সবগুলো আমি মুরগির গোস্তের মধ্যে দিয়ে দিয়ে দেওয়ার পরে একেবারে ভালো করে বেশি করে যতগুলো পানি লাগিছে তারপরে দিয়ে দেওয়ার পরে আমি মুরগির 2-3টা ডিমও আসতো সেটাও দিয়ে দিন, দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। আর বলক চলে আসছে, এখন এই বলক চলে আসার পরে আলুটা আমি দিয়ে দিব, কারণ মাটির নিচের যে আলু থাকে ওই আলুটা বেশি কষাবার গেলে কিন্তু একেবারে ঘাটে একেবারে মানে ঘন ঘন হয়ে যায়, ওটা খেতে ভালো লাগে না মোটেও। তো এখন আমি এই ঝোলের মধ্যে আলুগুলো ছেড়ে দিব, এই ঝোলের মধ্যে আলু সিদ্ধ হয়ে তারপরেও গলে যাবে, এত সুন্দর হয় এই তরকারিটা। তো কি আর করবো, যত অবহেলা করে আনদি তারপরে জামাইয়ের কাছে ভালোই লাগে, দামান পছন্দই করে। তো কি আর করা, রান্দা লাগবেই, সমস্যা নাই কো। আর আমার দামাদের ওজন আনা বেশি, আনালয় অনেক বেশি ওজন। ডাক্তার কইছে মাটির নিচের সকল জাতীয় খাবার মূলা আলু গাজর এটা সেটা খাওয়া মানা করেছে। তার তো এই আলু অনেক বেশি পছন্দ, তার এই আলু হলে ভাতও লাগবে না, এতই বেশি পছন্দ করে। তো ওজন কমাবা চালে কিন্তু এই আলু খাওয়া যাবে না কো। তো আর কি করবো, এই তো ঝোল টোল দিয়ে ভালো করে একে সাইডে ছুটে মেচে পরিচালনা মুছে দিন, দিয়ে একে ঢাকে থুমু। এই ঝোল একে শুকে আসবে আর আলুটা একে সিদ্ধ হয়ে যাবে, ততক্ষণ আমার তরকারিটাও রান্না হয়ে যাবে। তো তোমরা এই আলুটা কেউ কোনোদিন খাসিন কিনা অবশ্যই কমেন্টে জানাবিন। আর এই আলুটা তোমাকে কাছে কেঙ্কা লাগে, আসলে এই আলুটা আমার কাছে বেশি একটা ভালো লাগে না, কত আজকে আমি 1-2 পিস খাইয়ে দেখবো কেঙ্কা লাগে। এতই পছন্দের আলু বলে এটা, অনেকে আবার লবণ দিয়েও সিদ্ধ করে খায়। দেখেন এই ঝোলের মধ্যে দিস তাই এই যে আলুটাকে সিদ্ধ হয়ে মোমের মতো হয়ে গেছে, দেখতে সুন্দর লাগে। বড় বড় করে গোটা গোটা করে কাটে রানলে বেশি ভালো, ছোটো ছোটো কাটলে গলে শেষ হয়ে যাবে। তাই আমি নুনটাও চেক করে নিই, নুন চেক করে নিলে এখন না জিরার গুঁড়া দিয়ে দিব, আর ভাজা জিরার গুঁড়া দিয়ে সুন্দর করে নামে লিমু। আজকে তো আমার দামান খুবই খুশি হবে, খুশিতে তো সে আত্মহারা, আর কোনো কিছুই লাগবে না তার। তো যাই হোক লবণ টবণ চেক করলে ভালো করে তোমার তরকারি হয়ে আসছে। আর মিচানা পরে আমি চোকারা নিম্বে দিমু। আর এই মাটির নিচের আলুকে কি কাঙ্কাকে খান অবশ্যই কমেন্টে করবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।